লেন ব্লক দিয়ে চালাবো। বাম দিকে লেনটা আরও ব্লক হবে। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। আজকে আমাদের 4th ক্লাস ড্রাইভিং টেস্টে বের হয়ে গিয়েছি। এর মধ্যে কিন্তু সাখাওয়াত ভাই বেশ ভালো ড্রাইভ করছেন। আমরা সিটির মধ্যে থেকে গতকালকে থেকে আমরা সিটি ড্রাইভ স্টার্ট করে দিয়েছিলাম রাত্রেবেলা। আজকে আমরা দিনের বেলায় মোটামুটি বনানীর পর থেকে বা বনানী থেকে আমরা ড্রাইভ স্টার্ট করে দিয়েছি। এর মধ্যেই তিনি মাশাআল্লাহ বেশ ভালোভাবে সেফ সাইড এবং ডিফেন্সিভ ড্রাইভিং স্টাইল ফলো করে গতি সীমিত রেখে এবং নিজের এবং অন্যান্য ড্রাইভার বা যানবাহনের নিরাপত্তা ঠিক রেখে গাড়ি চালাচ্ছেন। আলহামদুলিল্লাহ বেশ ভালো। তুলনামূলকভাবে গতি এখন আমরা রাস্তায় যেটা সেটা থেকে একটু সীমিত গতিতেই মূলত তিনি ড্রাইভ করছেন, কারণ যখন এটা আরও শার্পনেস চলে আসবে ডে বাই ডে তখন এটা কেটে যাবে। বাট এখন যেহেতু তিনি নতুন শিখছেন, আমাদের 6টা সেশন পরে তিনি তার গাড়িতে ড্রাইভে বসে যাবেন, সেই সময়টা আস্তে আস্তে এগুলো আরও শার্প হয়ে যাবে। তবে এখন পর্যন্ত কমপ্লেন করার মতো তেমন কোনো জায়গা পাচ্ছি না। যেমন এই জায়গাটার ক্ষেত্রে আমরা ওনাকে জানিয়েছিলাম যে আমরা এখানে লেন চেঞ্জ করব না, যদি কেউ ইউটার্ন করতে চায় তাহলে আমরা যেহেতু ফার্স্ট প্রায়োরিটি আমরা চেষ্টা করব তাকে পাস লাইট দিয়ে থামিয়ে দেওয়ার বা স্টপ করার, দেন তারপর আমরা আস্তে আস্তে এগিয়ে যাওয়ার। তো আর এই জায়গাটাতেও কিন্তু বেশ কনজেশন থাকে, যেহেতু বাম সাইডে মোটামুটি কুর্মিটোলা জেনারেল হসপিটালের আপনার বাসগুলো থাকে বা অন্যান্য গাড়ি সিএনজি এগুলো খুব বেশি চাপ এবং প্রেশার থাকে। তো সেক্ষেত্রে এই জায়গাটাও তিনি খুবই স্মুথলি এগিয়ে আসেন। আসলে আমরা প্রথম থেকেই চেষ্টা করে থাকি যে ব্রেক এক্সেলারেশনের মধ্যে একটা কম্বিনেশন বা একটা কানেকশন তৈরি করে দেওয়া। এর ফলে যেটা হয়ে থাকে, আপনার পরবর্তীতে যখন আমাদের তৃতীয় চতুর্থ পঞ্চম ক্লাসগুলো চলে আসে তখন কিন্তু তার সেই ভয়টা আর থাকে না। যেহেতু আমরা এক্সপ্রেসওয়েতে হাই স্পিড স্টেবিলিটি টেস্টগুলো অলরেডি করে ফেলেছি দ্বিতীয় তৃতীয় দিন থেকেই, তো সেই ক্ষেত্রে তার কিন্তু সেই জড়তাটা আর ওইভাবে কাজ করছে না। আপনারা দেখতে পাচ্ছেন মোটামুটি মাশাআল্লাহ সে কিন্তু লেন চেঞ্জ করে চলে আসছে। গতিটা যদি এখানে কিছুটা কম ছিল তো আমরা এখানে থামস আপ দিয়েছি। তো এখন আমরা এক্সপ্রেসওয়ের দিকে মূলত মুভ করব, দেন এক্সপ্রেসওয়ে থেকে তারপর আমরা সেখানে পার্কিং প্র্যাকটিসের বা সেশনগুলো আছে আমাদের, আমরা সেটাও অ্যাকচুয়ালি ট্রাই করব। তো সেটার জন্য আমরা মূলত এখন যাচ্ছি অ্যাকচুয়ালি এক্সপ্রেসওয়ের দিকে। তো কুড়িলের দিকে মোটামুটি বেশ কিছু জায়গা আছে, সেই জায়গাগুলোর ক্ষেত্রে হয়ে থাকে যে আপনার মোটামুটি একটু জ্যাম কনজেশন একটু প্রেশার থাকে, 3-4টা রাস্তার যে অংশগুলো থাকে তো সেখানে একটা চাপ তৈরি থাকে। তো ওনাকে বেশ হাস্যোজ্জ্বলই মনে হচ্ছে, উনি বেশ আজকে উনি নিজে থেকেই বলছেন জিজ্ঞেস করার পরে বেশ কমফোর্টেবল ফিল করছেন। এবং এর মধ্যে আমরা এক্সপ্রেসওয়েতে মোটামুটি 80 70 টু 80 মাঝে মাঝে আমরা 90 টার্গেট করে ড্রাইভ করছি। আলহামদুলিল্লাহ বেশ ভালোই চলছে, দেখতে পাচ্ছেন। আসলে ক্যামেরার মধ্যে স্পিড বা সেটা হয়তো বা অনেক সময় গেস করা পসিবল হয় না, বাট আলহামদুলিল্লাহ উনি বেশ ভালো চালাচ্ছেন। আমাদের হাতে যেহেতু এখন আরও 2টা ক্লাস আছে, এই 2টা ক্লাসে আমাদের যেটা হবে আমরা রাতের বেলা ট্রাই করব। আগামীকালকে থেকে আমাদের মিডনাইটে আমাদের ক্লাসটা স্টার্ট হবে। আশা করছি উনি আমাদের আশানুরূপ যেমনভাবে অন্যান্য স্টুডেন্টরা যেটা করে থাকেন ওনার কাছ থেকে আমরা ভালো ফিডব্যাক পেয়েছি তুলনামূলকভাবে, যেহেতু উনি বেশ পরিশ্রমী এবং খুবই মেধাবী একজন মানুষ। তো খুবই সহজে ক্যাপচার করছেন এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে উনি খুব প্রশ্ন করছেন, প্রশ্ন করে ব্যাপারগুলো জানতে চাচ্ছেন। তো এই বিষয়গুলোই মোটামুটি আমাদেরকে আসলে কাজের একটা ইন্সপায়ারেশন জোগাড় বা ইন্সপায়ারেশন করে থাকে, আমাদের ইন্সপায়ার করে থাকে। তো আসলে একজন স্টুডেন্ট যখন কোনো প্রশ্ন করে বা জানতে চায় তখন দেখা যাচ্ছে আমরাও কাজের প্রতি আগ্রহ পাই। তো এখন আমরা একটা নামাজের ব্রেক দিব, দেন নামাজের ব্রেকের পরে আমরা আবার ড্রাইভ স্টার্ট করব। তো যাই আগে মসজিদে, উনিও নামাজ পড়তে চলে যাচ্ছেন। আমি এখান থেকে একটু ভিডিও শট নিয়ে আমি মসজিদের দিকে রওনা দেবো। এই হচ্ছে আমাদের গাড়ি ক্যাসপার। তো ওকে রেখে আমরা তারপর রওনা দিব। তারপর নামাজ শেষ করে আমরা একটু নাস্তা করব, নাস্তা করে দেন আমরা পার্কিংয়ে চলে যাব। আজকে আমাদের হাতে আল্লাহর রহমতে ভালো সময় আছে, তো আমরা পার্কিং প্র্যাকটিসের মধ্যে চলে যাব। তো চলেন আমরা আগে নামাজটা শেষ করি, মসজিদের দিকে যাই। কিন্তু একটা ভূতুরে মসজিদ বলা যায়। তো ওকে, ভালো থাকেন, আসসালামু আলাইকুম।